দোল পূর্ণিমা কেন পালন করা হয় আসুন জেনে নিই। দোল পূর্ণিমা হিন্দু ধর্মের একটি আনন্দময় ও ধর্মীয় উৎসব, যা মূলত ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর লীলা এবং ভক্তি স্মরণে পালন করা হয়। এটি বসন্ত ঋতুর আগমনের উৎসব হিসাবেও পরিচিত। ব্রজভূমিতে শ্রীকৃষ্ণ ও রাধারানী গোপীদের সঙ্গে রং খেলতেন। সেই প্রেম ও ভক্তির আনন্দ উদযাপন করতেই দোলযাত্রা বা দোল পূর্ণিমা পালন করা হয়। এই দিনে ভক্তরা কৃষ্ণ ও রাধাকে দোলায় বসিয়ে পূজা করেন। কথিত আছে, শ্রীকৃষ্ণের গায়ের রং শ্যামবর্ণ হওয়ায় তিনি রাধার ফর্সা রং নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন। তখন মা যশোদা তাকে রাধার গায়ে রং লাগাতে বলেন। সেখান থেকেই এই রং খেলার প্রথা শুরু। এই দিনটি শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি হিসাবেও বিশেষ গুরুত্বপূর্ণ। তিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রেম ও নাম সংকীর্তন প্রচার করেছিলেন। তাই দোল পূর্ণিমায় তার জন্মোৎসবও পালিত হয়। উত্তর ভারতে এই উৎসবের সঙ্গে প্রহ্লাদ ও হোলিকার কাহিনী জড়িত। হোলিকার দহন অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয়ের প্রতীক। তাছাড়াও বসন্ত উৎসব হিসাবেও পালন করা হয়। দোল পূর্ণিমা বসন্তের আগমনকে স্বাগত জানানোর উৎসব। ফুল, রং ও আনন্দের মাধ্যমে প্রকৃতির সৌন্দর্য উদযাপন করা হয়। সংক্ষেপে বলতে গেলে দোল পূর্ণিমা শুধুমাত্র রং খেলার উৎসব নয়, এটি প্রেম, ভক্তি, আনন্দ ও শুভ শক্তির জয়ের প্রতীক। এই দিনে মানুষ ভেদাভেদ ভুলে একসাথে আনন্দ করে। রাধে রাধে।